আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিবি একাডেমি। আজকে টাইম ভ্যালু অফ মানি এর ৩য় ক্লাস। বিগত ২ টি ক্লাসের বেসিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আর আজকে থেকে ম্যাথ শুরু। তো শিক্ষার্থীদের যে বিষয়টি সবচেয়ে কনফিউশন তৈরি করে সেটা হলো অঙ্কের ভেতরে সিঙ্গেল পেমেন্ট নাকি অ্যানুইটি পেমেন্ট কোনটার কথা বলা হয়েছে সেটা তারা বুঝতে পারে না, যে কারণে অঙ্ক ভুল হয়। তো এই সমস্যাটাকে বিবেচনা করে আজকে ২ ধরনের অঙ্ক একত্র করলাম। এক জায়গায় করে এতে বোঝাতে সুবিধা হবে যে কোনটা সিঙ্গেল পেমেন্টের অঙ্ক আর কোনটা অ্যানুইটি পেমেন্টের অঙ্ক। তো সিঙ্গেল পেমেন্ট বা লামসাম পেমেন্ট এটা হলো একত্রে প্রদান, যেটা প্রবলেম 1। প্রথম অঙ্কটা এখানে দেয়া আছে হলো at the end of 10 years how much is a টাকা 100 initial deposit worth assuming an annual interest rate of 10% compounded annually, semi-annually, quarterly and continuously। এটা বলছে হলো at the end of 10 years 10 বছর শেষে how much is টাকা 100 initial deposit। এখন বা প্রাথমিকভাবে যদি 100 টাকা জমা করা হয় 10 বছর পরে এটা কত টাকা হবে। assuming an annual interest rate, যদি এখন 10% ইন্টারেস্ট রেট ধরা হয় আর কম্পাউন্ডেড হবে অ্যানুয়ালি বার্ষিক, সেমি অ্যানুয়ালি অর্ধবার্ষিক, কোয়ার্টারলি ত্রিমাসিক বা বছরে ৪ বার, কন্টিনিউয়াসলি সবসময় প্রত্যেক দিন, এটা ৩৬৫ দিন। তো এখানে ইনস্টলের কোনো ব্যাপার নাই, ইনস্টলের কথা বলা নাই। আর দ্বিতীয় ক্লাসে নিয়মের ভেতর দেয়া ছিল যে টাকা প্রদানের ক্ষেত্রে, সুদ প্রদানের ক্ষেত্রে নয়, টাকা প্রদানের ক্ষেত্রে যদি ইচ ইয়ার, এভরি ইয়ার, মন্থলি, কোয়ার্টারলি, সেমি অ্যানুয়ালি এসব যদি থাকে তাহলে সেটা কিস্তির অঙ্ক। তো এখানে টাকা প্রদানের ক্ষেত্রে নয়, এটা সুদ গণনার ক্ষেত্রে দেয়া আছে অ্যানুয়ালি, সেমি অ্যানুয়ালি। তো এটা হলো সিঙ্গেল পেমেন্টের অঙ্ক, যেটা কিস্তির নয়। দ্বিতীয়তে অ্যানুইটি পেমেন্ট, কিস্তি প্রদান। কিস্তি প্রদানের অঙ্কে প্রবলেম 1 এটা দেয়া আছে সাপোজ ধরুন দ্যাট ইউ আর প্ল্যানিং টু ডিপোজিট টাকা ১৬,০০০। ১৬,০০০ টাকা জমা করার জন্য আপনি একটা পরিকল্পনা করছেন ইন এ ব্যাংকে ইন দ্য বিগিনিং অফ এভরি ইয়ার। এই যে টাকার সাথে এভরি ইয়ার আছে। এটা বছরের শুরুতে হবে। তো বিগিনিং যেহেতু দেয়া আছে তো ১৬,০০০ টাকা এটা বছরে ১ বছরে এভরি ইয়ার দেয়া আছে, যেহেতু ১৬,০০০ টাকা এক কিস্তিতে এভরি ইয়ার প্রত্যেক বছরে ফর নেক্সট 4 ইয়ার্স। ৪ বছরে এভাবে প্রত্যেক বছরে ১৬,০০০ টাকা করে প্রদান করবে। ইফ দ্য ব্যাংক আপনাকে অফার করছে 10% ইন্টারেস্ট রেট পার ইয়ার। প্রত্যেক বছর 10% ইন্টারেস্ট দেবে পার ইয়ার। হাউ মাচ উইল বি অ্যাকিউমুলেটেড ইন দ্য ব্যাংক অ্যাকাউন্ট অ্যাট দ্য এন্ড অফ 4 ইয়ার্স। ব্যাংক অ্যাকাউন্টে আপনার এই সর্বমোট টাকা ৪ বছর পরে কত হবে? তো এখানে কিস্তির অঙ্ক এভাবে বোঝা যাচ্ছে যে এটা ১৬,০০০ টাকা যেটা ডিপোজিট করবে এটা বিগিনিং বছরের শুরুতে অফ এভরি ইয়ার প্রত্যেক বছরে দেবে। তাহলে ৪ বছরে, যেহেতু ৪ বছরে একত্রে দিলে সেটা হতো সিঙ্গেল পেমেন্ট, কিন্তু ৪ বছরে প্রত্যেক বছর ১৬,০০০, এই যে এভরি ইয়ার লেখা, প্রত্যেক বছর ১৬,০০০ টাকা করে দিবে বিগিনিং অফ এভরি ইয়ার ফর নেক্সট 4 ইয়ার্স, ৪ বছর। সেই কারণে এটা হলো অ্যানুইটির অঙ্ক। তো এইভাবে দ্বিতীয় ক্লাসের নিয়মগুলো দেয়া আছে যে কোন বিষয় থাকলে, কোন লেখাগুলো থাকলে সেটা অ্যানুইটির অঙ্ক হবে। তো আপনার দ্বিতীয় ক্লাসটি ওটা দেখে নেবেন। আর আজকে লাম্পসাম পেমেন্ট বা সিঙ্গেল পেমেন্টের ১ নম্বর এই ম্যাথটা করাবো। তো আপনারা সাথেই থাকুন। এটা প্রবলেম 1 অঙ্কে দেয়া আছে হলো ইনিশিয়াল ডিপোজিট। এটা প্রথমে যেটা ডিপোজিট করা হয়, জমা করা হয় সেটা হলো পিভি, প্রেজেন্ট মানে বর্তমান। প্রথমে এটা বর্তমানে, আর ভবিষ্যতে পাওয়া যাবে সেটা ফিউচার ভ্যালু সেটাকে বলে। তো পিভি দেওয়া আছে, ইনিশিয়াল ডিপোজিট টাকা হলো 100। এরপর দেওয়া আছে হলো অ্যানুয়াল ইন্টারেস্ট, বার্ষিক সুদের হার 10%, যেটাকে আই বা আর যে কোনো একটি ব্যবহার করা যায়। I/R দিলাম, কেউ আই ব্যবহার করে, কেউ আর ব্যবহার করে। তো এটা নিয়ে চিন্তা করা লাগবে না, অনেকে কনফিউশনে পড়ে যাবে। সেই কারণে আই হলো ইন্টারেস্ট রেট
আর আরতেও রেট। আর বড় আই যেটা ক্যাপিটাল আই, এটাতে ইন্টারেস্ট, মানে শুধু ইন্টারেস্ট, সুদের টাকা আসবে। আর এটা সুদের হার, এটা সুদের টাকা না, এটা সুদের হার। আর এখানে এন তে হলো নাম্বার অফ ইয়ার, বছরের সংখ্যা। এন দেওয়া আছে হলো 10 ইয়ার্স, 10 ইয়ার্স। আর এটা তো 10%। আর পার্সেন্ট এটা নতুন করে ক্যালকুলেটরে করা লাগবে না। পার্সেন্ট 10%, এটা আমরা সাইডে করে নেব 0.10। যারা এটা পার্সেন্ট বের করতে পারে না, সহজে বের করার জন্য নিয়ম হলো, পার্সেন্ট মানে হলো 100, 100-র ভেতরে 10, পার্সেন্ট মানে 100, তার ভেতরে 10, 10% মানে 100-তে 10, 100-তে 10। এখন 100 দিয়ে 10কে হুট করে ভাগ করলেই যদি 20% বলে, তাহলে এটা 100, তার ভেতরে হলো 20, 100 দিয়ে 20কে ভাগ করলেই বের হবে 0.20, এটা বের হবে 0.10। আর যারা এটা বাড়ে তাদের জন্য আরেকটা নিয়ম হচ্ছে আরো সহজভাবে, যদি 20% বলে, 20% বললে 0.20, 25% বললে 0.25, দশমিকের পরে সংখ্যাটা খালি পরিবর্তন করলেই হচ্ছে, দিয়ে পাঠালে। তাহলে যদি 30% বলে, তাহলে 0.30। এভাবে যে কোনো পার্সেন্ট বললে, 31 বললে খালি পয়েন্টের দশমিকের পরে 0.31, এভাবে পার করে দিলেই হচ্ছে। আর আরেকটা হচ্ছে যদি 1% বলে, এক্ষেত্রে 1% বললে 2 অঙ্কে লিখতে হবে, যে কারণে দশমিকের পরে একটা শূন্য দিয়ে 1টা তার পরে পাঠিয়ে দিতে হবে। তাহলে 2% বললে 0.02, 0.02, এটা এভাবে। তো তিনটা দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে। এবার এফভি বের করতে হবে। এফভি হলো হোয়াট, ফিউচার ভ্যালু বের করতে হবে, যে 10 বছর পরে এই টাকাটা, 100 টাকা 10 বছর পর কত টাকা হবে। অর্থের এই যে সময় মূল্য, সময় 10 বছর যাওয়ার পরে এই 100 টাকা অর্থ কি পরিবর্তন হলো, মূল্য ভবিষ্যতে কত হতে পারে। আর এখানে লেখাতে হবে হলো হিয়ার, হিয়ার। আর রিকোয়ার ওয়ানে বলছে, রিকোয়ার ওয়ানে বলছে এই হিসাবটা হবে হচ্ছে অ্যানুয়ালি, বৎসরে বৎসরে। তাহলে অ্যানুয়ালি সব সূত্র একই রকম, এফভি ইকুয়াল টু পিভি 1 প্লাস আই টু দি পাওয়ার এন, এটা হলো ফিউচার ভ্যালুর সূত্র। এখন আমরা মানগুলো বসালে পাবো পিভির মান 100, 1 প্লাস আই, এর মান 0.10, এন এর মান হচ্ছে 10 ইয়ার্স। এখন 100, এইটা যোগ করলে 1.10, তার উপর পাওয়ার 10, পাওয়ার 10 করলে এর মান আসে হলো 100 গুণন 2.5937, 2.5937, 100 সাথে গুণ করলে 259.37, এটা হচ্ছে উত্তর। রিকোয়ার 1, রিকোয়ার 2, রিকোয়ার 2তে বলছে এই হিসাবটা হবে সেমি অ্যানুয়ালি, অর্ধবার্ষিক। সেমি অ্যানুয়ালি বলছে, সেমি অ্যানুয়ালি, সেমি অ্যানুয়ালি, অর্ধবার্ষিক, অর্ধবার্ষিক। সব মান একই থাকবে। পিভি 100 টাকা, আই আর 10%, এন 10 ইয়ার্স, এফভি হোয়াট,
এখানে বছরে সুদ বছরে যে কয়বার গণনা করা হয় সেটা হলো এম এর মান। সেমি অ্যানুয়ালি মানে অর্ধবার্ষিক, অর্ধবার্ষিক মানে বছরে 2 বার হিসাব করা হয়। বছরে 6 মাস পর একবার হিসাব হয়, আবার বছর শেষে একবার, তাহলে 2 বার হচ্ছে। এম এর মান সেই কারণে 2। আর এম এর মান নিয়মে বলা দেওয়া আছে বিগত ক্লাসে, এম এর মান দিয়ে এন কে গুণ করতে হবে, এন গুণন এম। তাহলে এখানে সূত্রে আর নতুন করে ক্যালকুলেশন করা লাগছে না, এখানে ক্যালকুলেশন করে নিলে হচ্ছে। এন গুণন এম, এন হলো 10 ইন্টু এম এর মান হচ্ছে 2, 20। তারপর হচ্ছে আই কে ভাগ করতে হবে, আই ভাগ এম। আই এর মান হলো 0.10, এম এর মান 2 সমান 0.05। এখন সূত্রে এটি এখানে বসালে পিভি এর মান হলো 100 প্লাস 0.05, আর এন এর মান বের করছি হলো 20। এখন 101.05 এর উপর পাওয়ার 20, ক্যালকুলেশনে এইটা আগে করতে হবে। 101.05 এর উপর পাওয়ার 20 এটা করা লাগবে। আর 100 এটা হচ্ছে একশো গুণন 1.05, ক্যালকুলেটরে পাওয়ার 20 দিলে এখানে আসে হলো 2.6533। গুণ করলে 265.33। একই হিসাব, শুধু সুদ বছরে 2 বার গণনার কারণে টাকার পরিমাণ 6 টাকা, প্রায় 6 টাকা বেড়ে গেল। এরপরে রিকোয়ার থ্রিতে বলছে হলো কোয়ার্টারলি। রিকোয়ার থ্রি এটা বলছে হলো কোয়ার্টারলি। কোয়ার্টারলি মানে হলো ত্রিমাসিক। মানে 3 মাস পর পর বছরে আসতেছে হলো 4 বার। এখানে এম এর মান আসবে হলো 4, বছরে 4 বার। এখন আই কে ভাগ হলো এম, আর এন এর সাথে এম গুণ। এন হলো 10, এম হলো 4, এবার হলো 40, এটা হলো 0.10, এম হলো 4, তাহলে 0.025। এখন এগুলোর মানগুলো বসালে 101 প্লাস আয়ের মান বের হলো হচ্ছে 0.025, এন এর মান বের হলো 40। আগের মতোই ক্যালকুলেশন, 1.025 পাওয়ার হলো 40, 100 গুণন 1.025 এর উপর পাওয়ার 40 করলে মান বের হয় হচ্ছে 2.6851। এখন এটা গুণ করলে 268.51। এবার রিকোয়ার 4 এ বলছে হলো
যে হিসাব আছে এমনই, শুধু কন্টিনিউয়াসলি। কন্টিনিউয়াসলি মানে বছরে 365 দিনেই হবে। এম এর মান এবার আসলে হলো 365। এম এর মান হলো 365, সরি, এর মান 365। এখন এটা 0.10 ভাগ হবে হলো 365, আর 10 3 গুণ হবে 365। 0.10 365 দিয়ে ভাগ দিলে এর মান আসে হলো 0.00027। তারপর n গুণন m এর মান আসে হলো 3650। এখন সূত্রে বসাই, পিভির মান 100, 1 প্লাস আয়ের মান বের হলো 0.00027, আর পাওয়ার আসলো হচ্ছে 3650। 100 1.00027 or 3650, 3650। এখন হচ্ছে পাওয়ার করলে 100 গুণন এর মান বাড়ায় 2.6788, 2.6788 গুণ করলে 26788। তো আজকের মতো এই পর্যন্তই।